একটা মেয়েকে একা পেয়ে কিছু জঘন্য লোক তার ঘরে ঢুকে পড়ে তাদের ইচ্ছামতো মেয়েটির উপর অত্যাচার করে। নির্জন জনশূন্য জায়গায় সাহায্যের জন্য কাউকে পায় না। একের পর এক তারা নির্মমভাবে তাকে ধর্ষণ করে। একটা সময় তারা মেয়েটিকে মেরে ফেলারও চেষ্টা করে। বন্ধুরা, আজকের গল্পটি জেনিফারকে নিয়ে। জেনিফার খুব শান্ত স্বভাবের মেয়ে। সেই গল্প লেখার জন্য অনেক দূরে নির্জন একটা জায়গায় চলে আসে। সেখানে কিছু লোক তাকে লক্ষ্য করে আর তারা তার ঘরে ঢোকার প্ল্যান করে। সুযোগ বুঝে তারা জেনিফারের ঘরে ঢুকে পড়ে। সবাই মিলে জেনিফারকে শারীরিকভাবে অত্যাচার করে। বেচারি অনেক মিনতি করলেও লোকগুলা তাকে ছাড়ে না। একের পর এক তারা জেনিফারকে দর্শন করে। মেয়েটি শরীরের পুরো শক্তি হারিয়ে ফেলে। দর্শনের পর তারা জেনিফারকে একটা নদীতে ফেলে দেয় যাতে সে মারা যায়। কিন্তু জেনিফার কোনোভাবে বেঁচে যায়। বাঁচার পরে তার মনে অনেক রাগ আর খুব জন্ম নেয়। সে প্রতিজ্ঞা করে যারা তার জীবন নষ্ট করেছে তাদের কাউকে সে ছাড়বে না। এক এক করে সব লোকদের সে বের করে। যেভাবে তারা জেনিফারকে অত্যাচার করেছিল এর থেকে ভয়াবহ আর জঘন্যভাবে সে তাদের টর্চার করে। সে তাদের সবাইকে একে একে নির্মমভাবে হত্যা করে। সে মনে করে এমন জঘন্য লোকদের সাথে এটাই করা উচিত। এই ঘটনার পর তার জীবন চিরতরে বদলে যায়। আইন তাকে পুরোপুরি নির্দোষ বলে ঘোষণা করে, কিন্তু সমাজ তাকে মেনে নিতে পারেনি। এরপর জেনিফার একটা নতুন শহরে চলে যায়। নতুন শহরে সে একটা ছোট চাকরি করা শুরু করে। সেখানে জেনিফার নিজের নাম বদলে নেয়। সেখানে সবাই তাকে অ্যাঞ্জেলা নামে চিনে। কিন্তু অতীতের ঘটনা যে তার পিছুই ছাড়ছে না। যা মনে করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তখন সে মিসেস কার্টার নামে এক ডাক্তারের সাথে দেখা করে। জেনিফার তার সাথে ঘটে যাওয়া পুরো কাহিনী তাকে খুলে বলে। মিসেস কার্টার তাকে পরামর্শ দেয় একটি থেরাপি সাপোর্ট গ্রুপে ভর্তি হতে, যাতে তার মানসিক অস্থিরতা কমে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে থেরাপি গ্রুপে জয়েন করে। সেখানে সবাই তাদের অতীতের ঘটনা শেয়ার করে। সবাই এক একভাবে নির্যাতিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। প্রথম সেশনে জেনিফার চুপ করেছিল, কারোর সাথে কোনো কথাই বলে না। কিন্তু পরের সেশনে গেলে মেরি নামের এক মেয়ের সাথে তার আলাপ হয়। মেরি তার অতীতের সব কিছু জেনিফারের সাথে শেয়ার করে। কান্নাকণ্ঠে মেরি বলে তাকে যে নির্যাতন করেছে আদালত তাকে ছেড়ে দিয়েছে। সে তার সঠিক বিচার আদালতের কাছে পায়নি। জেনিফার তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি কেমন লাগে এমন ঘটনার পর। বিচার এখন হাস্যকর একটা শব্দ হয়ে গেছে। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। জেনিফার আবার কিছুটা ভরসা খুঁজে পায়। ঘরে যাবার পথে কিছু লোক জেনিফারের পথ আটকায়। তারা জেনিফারকে খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছিল। তখনই সেখানে মেরি আসে, আর মেরি তার কথার মাধ্যমে তাদের ইনসাল্ট করে। তারা সেখান থেকে চলে যায়। তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। তারা এখন যেন নতুন এক জীবন শুরু করছে। জেনিফার ও মেরির সাথে হাসি খুশি দিন কাটাচ্ছিল, কিন্তু তার এই সুখ যেন ক্ষণিকের। সামনের দিনে আরও ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। একদিন থেরাপিতে গেলে সে দেখে সেখানে সবাই অনেক শান্ত আর চিন্তিত। তাদের এমন অবস্থায় দেখে জেনিফার টেনশনে পড়ে যায়। একটা সময় মহিলা বলে মেরি আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। যা শুনে জেনিফার স্তব্ধ হয়ে যায়। মেরি তার একজন ভালো ফ্রেন্ড ছিল, এখন সে তাকেও হারালো। তখন সেখানে একটা পুলিশ আসে। পুলিশ তদন্ত করে বের করে মেরির খুন হয়েছে, সে আত্মহত্যা করেনি। পুলিশ বলে মেরির সাথে জড়িত কোনো তথ্য পেলে তাকে জানাতে, যাতে খুনিকে দ্রুত অ্যারেস্ট করতে পারে। জেনিফার একা গিয়ে পুলিশের সাথে কথা বলে। সে পুলিশকে জিজ্ঞেস করে কিভাবে মেরির খুন হয়েছে। জেনিফারের মনে হয় মেরির এক্স বয়ফ্রেন্ড তাকে খুন করেছে। পুলিশ তাকে কথা দেয় যেভাবে হোক খুনিকে বের করবে আর মেরিকে ইনসাফ দিবে। কিন্তু জেনিফার চিন্তা করে সে আবারও হেরেছে। সে সিদ্ধান্ত নেয় আর চুপ করে বসে থাকবে না। সে সিদ্ধান্ত নেয় মেরির খুনের বিচার সে করবে তার নিয়মে। ঘরে গিয়ে জেনিফার তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়, যাতে সে খুনিকে পাওয়া মাত্র শিক্ষা দিতে পারে। এইবার জেনিফার চলে যায় একটা রেস্টুরেন্টে, যেখানে মেরির এক্স বয়ফ্রেন্ড ছিল। জেনিফার ছেলেটার নজরে পড়ে যায়। এবার ছেলেটা জেনিফারকে ফলো করা শুরু করে। জেনিফার তাতে খুশি হয়, কারণ ছেলেটা তার জালে পা দিচ্ছে। ছেলেটি সামনে এসে জেনিফারকে জড়িয়ে ধরে। সে তার সাথে রোমান্টিক হবার চেষ্টা করে। তখন জেনিফার বলে, তোমার মধ্যে এত শক্তি নেই, তুমি আমার মতো মেয়েকে খুশি করতে পারবে না। যা শুনে ছেলে তাকে থাপ্পড় মেরে দেয়। জেনিফার বলে, তোমার থাপ্পড়ের জোর বলে দিচ্ছে তোমার পুরুষত্ব নেই। ছেলেটা রেগে জেনিফারকে চেপে ধরে। সে তখন তার গোপন জায়গায় জেনিফারের মুখ নিয়ে নেয়। জেনিফার তার পায়ের চুড়ি বের করে তার গোপন জায়গা কেটে ফেলে। ছেলে মাটিতে পড়ে গড়াচ্ছে আর ব্যথায় চটপট করছে। তখন জেনিফার একটা স্টিক নিয়ে তাকে আঘাত করে। মারতে মারতে সে নিজের শরীর রক্তাক্ত করে ফেলে। মেরির খুনিকে সে নিজ হাতেই হত্যা করে। পরের দিন জেনিফার অফিসে কাজ করছিল। তখন হঠাৎ পুলিশ অফিসার আসে। পুলিশ তাকে জিজ্ঞেস করে গত রাতে সে কোথায় ছিল। পুলিশ তাকে সন্দেহ করছিল, কিন্তু সে পুলিশের কোনো কিছুতে মুখ খুলেনি।
তখন পুলিশ তাকে বলে, আগামীকাল অন্য একজন অফিসার আসবে। সে এত ভালো হবে না। সে চাইবে জেনিফারকে ফাঁসানোর জন্য। কিন্তু জেনিফার কোনো পাত্তা না দিয়ে চলে যায়। পরের দিন সে আবারও থেরাপি ক্লাসে যায়। সেখানে জয়া নামে একটা মেয়ে কান্না করে তার সমস্যার কথা বলে। তার এক সৎ বাবা তাকে প্রতিদিন নির্যাতন করে, যা তার মা জেনেও চুপ থাকে। যা শুনে অস্কার নামের এক লোক বলে, এমন বাবাকে পিছনের রড ঢুকিয়ে মারা উচিত। তখন জেনিফার রাগে নিজেকে সামলাতে পারছে না। তখন সে সিদ্ধান্ত নেয় জয়ার নির্যাতনের প্রতিশোধ নিবে। জেনিফার জয়ার সৎ বাবার সাথে দেখা করে, যার নাম ছিল কেভিন। সে কেভিনকে একটা অ্যাড্রেস সম্পর্কে জানার অভিনয় করে। কেভিন তখন জেনিফারকে তার গন্তব্যে যাওয়ার জন্য সাহায্য করবে বলে তারা একটা নির্জন ঘরের সামনে যায় যেখানে কেউ ছিল না। কেভিন খারাপ উদ্দেশ্য নিয়ে জেনিফারকে নিয়ে ভিতরে যেতে চায়। ভিতরে গেলে জেনিফার অভিনয় করে সে কেভিনের সাথে রাত কাটাতে চায়। কেভিন তো খুশি। সে দেরি না করে জেনিফারের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন জেনিফার বলে, তোমার তো ছোট মেয়েদের শরীরের খুব পছন্দ, তাই না? কেভিন শুনে অবাক। জেনিফার দেরি না করে তার গোপন জায়গায় কারেন্টের শক দিয়ে দেয়। ফলে সে বেহুশ হয়ে যায়। হুঁশ ফিরলে সে নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখে। জেনিফার এসে তাকে মনে করিয়ে দেয় সে জয়ার সাথে কতটা জঘন্য কাজ করেছে। জেনিফার লোহার একটা রডে ভালো করে তেল লাগিয়ে নেয় আর কেভিনের পিছনে ঢুকিয়ে দেয়। জেনিফার বলে, এটা শেষ না, আরও অনেক কিছু পাওনা আছে তার। তখন সে একটা হাতুড়ি নিয়ে রডে আঘাত করে। রড তার পিছনে ঢুকে যায় আর কেভিন সেখানে মারা যায়। জেনিফার সব এভিডেন্স আগুনে পুড়ে ফেলে, যাতে পুলিশ খুনের ব্যাপারে কিছু না জানে। পরের দিন জেনিফার থেরাপি ক্লাসে গেলে সেখানে আবারও পুলিশ আসে। পুলিশ খুনের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ অস্কারকে সন্দেহ করে, কারণ সে বলেছিল জয়ার বাবাকে রড ঢুকিয়ে মারা উচিত। কিন্তু অস্কার বলে সে এই বিষয়ে কিছুই জানে না। পুলিশ সবাইকে অনুরোধ করে তাদের সাহায্য করতে, যাতে খুনিকে সহজে ধরা যায়। কিন্তু অস্কার রেগে যায়। সে বলে, পুলিশের দ্বারা কোনো কাজ সম্ভব না। তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ তাদের অনেক ধমক দেয় যাতে তারা সত্য কথা বলে। জেনিফার অনেক টেনশনে ছিল। পরে জেনিফার থানায় যায় আর অফিসারের সাথে দেখা করে। সে জানতে চায় অস্কারকে কেন অ্যারেস্ট করেছে, কারণ সে কখনো কারো খুন করতে পারবে না। পুলিশ বলে অস্কার আগেও অনেক মানুষকে মারার হুমকি দিয়েছিল, তাই পুলিশ তদন্তের জন্য তাকে অ্যারেস্ট করেছে। অস্কারের অ্যারেস্ট নিয়ে জেনিফার অনেক চিন্তায় ছিল, তাই সে অস্কারের সাথে দেখা করার ব্যবস্থা করে। জেনিফার অস্কারের সমস্যা জানতে চায়। অস্কার বলে তার মেয়েকে গর্ডন নামের একজন দর্শন করে খুন করেছিল, কিন্তু কোনো এভিডেন্স না পাওয়ার কারণে পুলিশ গর্ডনকে ছেড়ে দেয়। কিন্তু অস্কার এখনও সেই ঘটনা নিয়ে মানসিক চাপে থাকে। তখন জেনিফার গর্ডন কি করে, কোথায় থাকে তা জিজ্ঞেস করে। অস্কার বলে গর্ডন একটা জিমের ট্রেনার হিসেবে এখনও কাজ করছে। এইবার জেনিফার তার তৃতীয় শিকারের জন্য বের হয়ে পড়ে। সে গর্ডনকে ফলো করা শুরু করে। জেনিফার তার ইলেকট্রিক শক মেশিন নিয়ে গর্ডনের দিকে এগিয়ে যায়। তখনই গর্ডন পিছে ফিরে যায়। সে বুঝেছে জেনিফার তাকে ফলো করছে। তখন জেনিফার তাকে মারতে গেলে গর্ডন তাকে এক থাপ্পড়ে মাটিতে ফেলে দেয়, কারণ গর্ডন শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল। সে জেনিফারের গলা চেপে ধরলে তখন জেনিফার ছুরি বের করে তার গলায় আঘাত করে, কিন্তু তাতে গর্ডনের কোনো ক্ষতি হয় না। গর্ডন আবারও জেনিফারকে মারা শুরু করে। মার খেয়ে জেনিফার তার শক্তি হারিয়ে ফেলে। এই সুযোগে গর্ডন তার কাপড় খোলা শুরু করে, যাতে সে তার শরীর বুক করতে পারে। জেনিফার তার পাশে থাকা ইলেকট্রিক শকটা নিয়ে গর্ডনকে আঘাত করে, তাতেও গর্ডনের কিছু হয় না। এইবার গর্ডন মেশিনটা নিয়ে জেনিফারকে শক দেয়। জেনিফার বেহুশ হলে গর্ডন তার শরীর বুক করার জন্য সামনে যায়। ঠিক তখনই সেখানে পুলিশ এসে যায়। পুলিশ তাকে হাত উপর করে বসে থাকতে বলে, কিন্তু গর্ডন তা না শুনে পুলিশকে মারতে এগিয়ে যায় আর পুলিশ ফায়ার করা শুরু করে। গর্ডন সেখানে মারা যায়। পুলিশ জেনিফারকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। সুস্থ হলে লেডি পুলিশ জেনিফারকে থানায় নিয়ে যায়। পুলিশ জিজ্ঞেস করে, তুমি নিজের সাথে ছুরি, ইলেকট্রিক শক এইসব কেন রেখেছ? জেনিফার বলে তার আগে রেপ হয়েছে, তাই সে সেফটির জন্য এগুলো রাখে। অনেক চেষ্টার পরেও পুলিশ তার মুখ থেকে সত্য কথা বের করতে পারে না। জেনিফার এমন চালাকির সাথে সব খুন করেছে যাতে পুলিশ কোনো এভিডেন্স খুঁজে না পায়। তখন বাইরে দেখা যায় অস্কার রক্তাক্ত অবস্থায়। সে নিজেকে নিজেই আঘাত করেছে। অস্কার পুলিশকে বলে সব খুন সে করেছে। সেখানে অস্কার মারা যায়, কিন্তু সে জেনিফারকে বাঁচিয়েছে। কোনো এভিডেন্স না পাওয়ায় পুলিশ জেনিফারকে ছেড়ে দেয়, কিন্তু পুলিশ তার পিছু ছাড়ে না। সে যেদিকে যায় পুলিশ তাকে ফলো করে। জেনিফারের অভিযান এখনো শেষ হয়নি। সে চায় দেশের সব র্যাপিস্টদের সে নিজের হাতে শাস্তি দিবে। সে একটা পার্কে গেলে একটা লোক তাকে ইপটিসিং করে। সে লোকটাকে বুলিয়ে বালিয়ে তার প্রতি আকর্ষিত করে। যখনই লোকটার সামনে আসে তখন সে ছুরি বের করে। লোকটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন জেনিফারও লোকটাকে ফেলে তাকে খুন করতে যায়। তখন পুলিশ অফিসার এসে যায় আর তাকে শান্ত হতে বলে, কিন্তু সে কিছুতে কান না দিয়ে লোকটাকে খুন করে। আর সে দূরে গিয়ে একটা থেরাপি সেন্টারে ভর্তি হয়। তার ভিতরের রাগ আর ক্ষোভ এখনো শেষ হয়নি। ফলে সে যেখানে অন্যায় দেখে সেখানে তার নিজের স্টাইলে বিচার শুরু করে।
এইখানে শেষ হয় আমাদের আজকের কাহিনী। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।